নমস্কার বন্ধুরা, এই যে আমের চাটনি বা কিছুটা আচার বানিয়ে নেব আর কিছুটা এই আমের আমসত্ত্ব বানাবো। দেখতে থাকুন। এই যে এখন আমের চাটনি বানানোর জন্য নিয়ে নিয়েছি, এখানে 5 ফোড়ন আছে। এমন বেশি কিছু দিব না, বেশি কিছু ব্যবহার করলে আমার বাড়িতে কেউ পছন্দ করে না, তাই দিয়ে দিচ্ছি এখন 5 ফোড়নটা। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজা হয়ে গেলে সেরকম গ্যাসটা বেরোবে না, তার জন্য আমি এখন আমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কাটতে কাটতে একটা আম রয়ে গেছে। একটু স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। যে যেমন খাবেন সে সেরকম দিবেন। একটু নুন নুন মিষ্টি মিষ্টি নুনটা ভালো লাগবে। নুনটা দিয়ে দিলে আমটা তাড়াতাড়ি গলে যাবে। দেখুন আমটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমের মধ্যে গুড়টা দিয়ে দেবো। এখন আর নাড়াচাড়া করলে লেগে যাবার ভয় থাকবে। কাপড় দিয়ে না ধরলে পড়ে যাবার ভয় থাকে। গুড়ের আচার যদি এইভাবে বানানো হয় তাহলে 1-1.5 বছর যদি গুড়ের আচারটা বাড়িতে রয়ে যায়, তাও কিছু খেতে অসুবিধাও হবে না আর আচার নষ্ট হয়ে যাবে না। আমি এটা ছোট কাকিমার কাছ থেকে আমি নিজে শিখেছি। কাকিমা ছিল মেদিনীপুরের, মুর্শিদাবাদে তার বাপের বাড়ি ছিল, তাই কাকিমা বিভিন্ন রকমের পদ রান্না করতেন। সবজি বলেন, মাছ মাংস, আচার, বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন ভাবে বানাতেন। এটা আমি কাকিমার কাছ থেকে শিখেছি। কাকিমা এখন বর্তমান বেঁচে নেই, কিন্তু এখনো তার স্মৃতিগুলো খুব মনে হয়। তার জন্য আজকে আমি বানালাম। এটাতে জলের একটুও প্রবেশ করা চলবে না, জল দিলে আচার ভালো থাকবে না। তাই আমি আমটা যখন এর খোসাটা তুলে দিই চুলনি দিয়ে, তখনই আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপরে এটাতে তেলে ভেজে বসিয়ে নিলাম। দেখলেন তো আপনারা, এইভাবে যদি বানিয়ে খান অনেকদিন ধরে থাকবে বা খেতেও ভালো লাগে। আর দেখুন এই যে আমের কালারটা যেরকম, যে কাঁচা কাঁচা ভাব, এই ভাবটা রয়ে যাবে যতদিন থাকবে। এটা কিছু কালচে পড়বে না, আর এটাও যে গলে একদম ঝোল হয়ে যাবে তাও হবে না। এটা এমনি ভাতের সঙ্গে খেতে পারেন, নাইলে এমনি
তুমি যে যে কোনো খাবারের সাথে নিয়ে খাওয়াও হবে, আর এমনিতে মুখের স্বাদ যদি ঠিকঠাক না লাগে এমনিতেও বাটিয়ে নিয়েও খাওয়া যায়। আমরা ছোটবেলায় কাকিমা যখন বানাতেন, কাকিমা কোথাও গেলে আমরা মনে মনে ভাবতাম কখন আমরা একটু নিয়ে পালিয়ে খাবো, তাই আজকে আমি বানালাম। কিছু কিছু মানুষ থাকে মৃত্যুর পরে মনে মনে থাকে, সে যদি সঠিক কিছু কাজ করে যায় স্মৃতি ভাবে মনের মধ্যে রয়ে যায়। দেখুন, আজ আমার কাকিমা প্রায় 8-10 বছর মারা গেছে, কিন্তু আমার এখনো মনে রয়েছে যে কাকিমার হাতে এইভাবে আচার বানাতে আমি দেখেছিলাম। আজকেও আমিও বানিয়ে দেখি, ছেলেকে খাইয়ে দেখি কিরকম আচারটা হয়েছে। দেখুন, এই আচারটা সিদ্ধ হয়ে একদম পুরো নরম হয়ে গেছে, কিন্তু দেখতে একদম যেমন কাঁচা আমটা কেটে রেখেছে। দেখুন কি সুন্দর হয়েছে, তার জন্য এইভাবেই আমি আজকে বানালাম। আপনাদের যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে ফলো করবেন, আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন শুকনো শুকনো হয়ে গেছে, এটা এখন থালার মধ্যে এখন রেখে নেব। আবার যদি কেউ ঝাল খেতে ভালোবাসেন তাহলে সেটাতে লঙ্কার গুঁড়ো না দিয়ে কিছুটা যদি লবঙ্গ আর গোলমরিচের গুঁড়ো দেয়া হয় তাতেও স্বাদটা ভালো আসে। দেখি মিষ্টি আচারটা বানিয়ে ছেলে এখন কি বলে। যদি বলে যে আমাকে একটু ঝাল ঝাল আচার ভালো লাগবে, তাহলে এর সাথে কিছুটা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলে ঠিক হয়ে যাবে। দেখুন কি সুন্দর হয়েছে। খুব টেস্ট হয়েছে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম চাপ ভাবে বসে গেছে। আর এটা ঠান্ডা করার জন্য থালার মধ্যে রেখেছি, ঠান্ডা হলে পরে এটা বয়ামে ভরে দেব। আর দেখতেও যেমনি মিষ্টি হয়েছে, খেতেও সেরকম মিষ্টি হয়েছে। বাড়িতে খেতে হলে এইভাবে বানাবেন, খুব টেস্ট হবে। আমি ভেবেছিলাম হয়তো কাকিমার মতো আমি করতে পারবো না, এখন আমি বানিয়ে দেখি কাকিমার চেয়েও ভালো হয়েছে। আমরা লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে খেয়ে বেড়াতাম। এখন মনে হচ্ছে যে ছেলেকে যদি আমি না বলে রেখে দিই, যদি একবার খেয়ে দেখে তারপরে দেখবে 2 দিন পরেই শেষ করে দিয়েছে। আচার এখন এই পর্যন্ত থাক, ঠান্ডা হলে পরে বয়ামের মধ্যে রেখে দেবো।